হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো সয়াবিন আমি একদম নতুন ধরনের বানিয়েছি। এখানে কড়া বসিয়েছি গ্যাসে। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা কিন্তু প্রথমে আমি এমনি নেড়ে নেবো, এর মধ্যে কোনো নুন হলুদ দেব না। প্রথমে আমি একটু এমনি তেলের মধ্যে ভেজে নেব আলুটাকে। দেখতেই পাচ্ছ আমি এমনি একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পরে এবার আমি নুন আর হলুদ দেব। এখন কিন্তু অল্প অল্প দেবে, বেশি দেবে না, তাহলে তরকারিতে কিন্তু নুন হয়ে যাবে। যাতে এখানে ভাজার সময় অল্প নুন দিলে আলুর স্বাদটা ভালো হয়, সেই জন্য আমি নুন আর হলুদটা দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি। এখানে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি সাইডে সয়াবিনের আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ভিডিওটা অফ ছিল, আমি খেয়াল করিনি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 2 প্যাকেট সয়াবিনকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 2 চামচ বেসন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো আমি নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি সাইডে রেখে দেবো যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ। তোমরা চাইলে এটাকে 5 থেকে 10 মিনিট রাখতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি যে মাখিয়ে রেখেছিলাম সয়াবিনটা, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই সয়াবিনটা তেলে দেওয়ার পরে কিন্তু তোমরা আঁচটাকে জোর করে দেবে। লো আঁচে কিন্তু এটা ভাজবে না, তাহলে কড়ার সাথে চিটে যাবে, ভাজাটা কিন্তু খুব ভালো হবে না। এটা সয়াবিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আঁচটাকে জোর করে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, কড়ার সাথে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। আর এই রকমভাবে তোমরা যদি সয়াবিনটা রান্না করতে পারো, সয়াবিনের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এটা নামিয়ে নেব। কড়ার মধ্যে আবার একটু অল্প তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা মশলা বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে তরকারিটা বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। তবে এইরকমভাবে সয়াবিনের তরকারি নিরামিষভাবে যদি বানিয়ে খাও, তাহলে যে কোনো পেঁয়াজ রসুনের তরকারিকে কিন্তু হার মানাবে, এতটাই কিন্তু স্বাদ হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার মশলাটা যতক্ষণ জলটা ফুটে উঠছে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমি এই জলের মধ্যেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এর সঙ্গে ভালোভাবে মশলাটা কষে যাবে আর নিচে কিন্তু মশলাটা লেগে যাবে না। এবার এখানে আমি দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা নর্মাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। তোমরা ঝাল যেরকম খেতে চাও সেরকম কিন্তু অনুযায়ী তোমরা ঝালটা দেবে। এর মধ্যে আমি একটু সামান্য চিনি দেবো, যেহেতু নিরামিষ তরকারি অল্প চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওতে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, ওপরে কেমন তেল ছেড়ে দিয়েছে। এটাকে আমি আরেকটু কষিয়ে নেব, যাতে ভালোভাবে যখন তেলটা পুরো একদম ছেড়ে দেবে তখন দেখবে যে মশলাটা বুঝবে ভালো করে কষানো হয়ে গেছে। এখনও মশলাটা কষাতে বাকি আছে। দেখো মশলাটা এখানে কষানো হয়ে গেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এটা 1 মিনিট কষাবো আলুটার সাথে। 1 মিনিট কষানো হয়ে গেলে ভেজে রাখা যে সয়াবিনগুলো
সেইগুলো দিয়ে আবার মশলাটার সাথে আমি একটু 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে সয়াবিন, আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়। দেখো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে আমি সয়াবিন আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আর যেসব বন্ধু নতুন আমার ভিডিওতে এসেছো তারা আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। তা মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এখানে আলুটা এখনও সিদ্ধ হতে বাকি আছে। সয়াবিন তো ভিজানোই ছিল, কিন্তু তারপরে এই সয়াবিন কিন্তু জল একটু টানে, সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি একদম শুকনো করতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবে, তবে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে রাখাই ভালো, কারণ সয়াবিন কিন্তু জল টানে আর এর মধ্যে বেসন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য জল একটু টানবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গ্রেভিটা। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে 5 মিনিট চাপা দিয়ে লো আঁচে একটু ফুটিয়ে নিলেই আমার কিন্তু রান্নাটা একদম রেডি। এই গরম মশলাটা আমার হোমমেড গরম মশলা। তোমরা যদি এই হোমমেড গরম মশলা কিভাবে বানিয়েছি দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি এটা চাপা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা তোমরা কিন্তু ভাত, রুটি, পোলাও যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে